এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ক্ষমতার যে শূন্যতা চলছে সেইটাকে খুব দ্রুততার সাথে পূরণ করা এবং ক্ষমতার শূন্যতার ফলে এখন যে সুশাসন বা শাসনতান্ত্রিক আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটছে, যে বিশৃঙ্খলা হচ্ছে এবং নাগরিকদের জানমাল এবং অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেইটাকে পূরণ করা। এবং যদি ওই ক্ষমতার সেই শূন্যতা পূরণ করে আমাদের একটি মোটামুটিভাবে স্থিতিশীল আস্থাভাজন একটি সরকারের ভিতরে যেতে হবে। এবং স্থিতিশীল আস্থাভাজন সরকারে যেতে হলে এখানে বিশ্বাস, অভিজ্ঞতা, অংশগ্রহণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলোকে নিশ্চিত করার জন্য বিপক্ষের শক্তিও বিভিন্ন ধরনের কাজ করছে বলে আমরা জানি। যেই সরকার আগে ছিল তাদের লোকজনও এখনও রয়েছে, নতুন যারা আসছেন তরুণ সমাজের প্রত্যাশাও অনেক উচ্চ। এইগুলোর ভিতরে সমন্বয় করা, নেতৃত্ব দেওয়া, এইটা একটা গুরুত্বপূর্ণ। গত 24 ঘন্টায় আমরা দেখেছি এখানে সেই নেতৃত্ব এবং সেই সমন্বয় এবং সেই বিশ্বাস এবং অংশগ্রহণের বড় ধরনের ঘাটতি আছে। এইটা খুব দ্রুততার সাথে এখন জরুরিভাবে মেটানো দরকার বলে আমি মনে করি। আর এইটাকে মিটলে পরে যেটা আসবে সেটা হলো নতুন সরকারের কাছে প্রত্যাশাটা কী। নতুন সরকারের কাছে ন্যূনতম প্রত্যাশা হলো একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করা। সেই অংশগ্রহণ সুষ্ঠু নির্বাচনকে পথে এগোনোর জন্য যে সমস্ত সংস্কার দরকার করবে, বিশেষ করে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা গেছি গত দশকে, সেই দশকের অভিজ্ঞতা যেন পুনরাবৃত্তি না ঘটে তাকে আটকানোর জন্য শাসনতান্ত্রিক বিচার ব্যবস্থা, আমার প্রশাসন, আমাদের মিডিয়া, আমার নাগরিক সমাজের অধিকারকে সমুন্নত রাখা নিশ্চিত করার জন্য কী কী পদক্ষেপ দরকার সেগুলো তো আমাদের ঐক্যমত্যে আসতে হবে। এই কাজটা করার জন্য যেই সরকার আসবে তার সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আস্থা এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যতক্ষণ পর্যন্ত এই যে শাসনতান্ত্রিক বা আমাদের যে ক্ষমতার যে শূন্যতা আছে পূরণ না হয়, ততক্ষণ পর্যন্ত সেনাপ্রধানের প্রদত্ত যে প্রতিশ্রুতি যে তারা থাকবেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করা উচিত। এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে অংশগুলো আছে এবং আমাদের যে রাষ্ট্রযন্ত্রের অন্যান্য অংশগুলো আছে, আমরা জানি যে তারা পুরনো সরকারের অনেক ক্ষেত্রেই অংশীদার ছিলেন। তারপরেও আলাপ আলোচনার মাধ্যমে এগুলিকে সচল করা, আস্থা ফিরিয়ে নিয়ে আসা এবং নাগরিকদের পাশে দাঁড়ানো জরুরিভাবে খুবই খুবই প্রয়োজন। এবং এটা যতখানি না ঢাকায় প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের অন্যান্য জায়গায় এটা প্রয়োজন হয়েছে। এবং বেসামরিক প্রশাসন যেটা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, সেই বেসামরিক প্রশাসনকেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়াটা এখন খুবই খুবই জরুরি। এই করার ক্ষেত্রে যে কাঠামো, যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেগুলো এখনও দৃশ্যমান হচ্ছে না।